হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর আপনারা এখান থেকে যে কোনো একটা চ্যাট পছন্দের মতো সিলেক্ট করে নেবেন। তারপরে ওপরে 3 ডটে ক্লিক করবেন, তারপরে ভিউ কন্ট্যাক্ট এটাতে ক্লিক করবেন। আর একবারও কর্নারে 3 ডটে ক্লিক করে এডিটে ক্লিক করলে আপনাদের এখানে এটা শো হবে। তারপরে কী করতে হবে, আপনাদের যে নামটা সেভ করা থাকবে সেটাকে কেটে আপনাদেরকে এখানে কি করতে হবে, একটা প্রিয় লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রিয়টা মানে লিখে নেব। তারপরে কিছু ইমোজিও অ্যাড করে নেব। সো এরকম করে আপনারাও কিছু ইমোজি অ্যালোনের অ্যাড করে নেবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর ব্যাক হবেন। সো আরেকবারও ব্যাক হতে হবে। তো দেখবেন এখানে আপনাদের সেই প্রিয়টা চলে এসেছে। এবার কি করতে হবে, সেই চ্যাটটাতে একবার প্রবেশ করতে হবে। সো আমি এখানে ঢুকে যাচ্ছি। তারপর কি করতে হবে, এখানে কিছু হার্ট ব্রকেনের ইমোজিগুলো অ্যাড করে দেবেন, সেন্ড করে দেবেন আপনি। সো দেখতে পাচ্ছেন আমি সেন্ড করে দিয়েছি, দিয়ে ব্যাক হবেন। সো ব্যাক হওয়ার পর কী করতে হবে, এই যে আপনাদের যে চ্যাটটা রবে সেটাকে পিন করে নেবেন। আর চাইলে এটাকে ব্লকও করে নিতে পারবেন। সো ব্লক করে নেবেন আপনারা। সো আমি এখানে করে নিই, আর প্রিন্টও করে নেবেন। তারপরে এটুকু কী করতে হবে, আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। সো আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নেব 3 ফিঙ্গারে। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। তারপর কী করতে হবে, চলে যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপটিতে। সো আমি পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো পিক্সেলের পেপারটি ওপেন করার পর ক্যান্সেল করে দেবেন। দিয়ে নিউ টেক্সটে যেটা রবে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ট্যাপ করলে এটা ডিলিট হয়ে যাবেন। দিয়ে নিচে ডাবল এরে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, তারপর হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। দিয়ে আপনাদেরকে কী করতে হবে, যে স্ক্রিনশটটা আপনারা নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নেবো স্ক্রিনশট ফোল্ডারে গিয়ে। সো আমি এটা সিলেক্ট করে নেবো যেটা আমি করেছি। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর কী করতে হবে, এটাকে কিন্তু ক্রপ করে নিতে হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেবো। সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপর কী করতে হবে, এটাকে কিন্তু ভালো করে ক্রপ করে নেবেন। সো এটুকু যদি আপনারা রাখতে চান তো রাখবেন, আর না হলে ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্রপ করে নেব। সো এরকম করে আপনারাও ক্রপ করে নেবেন খুব সুন্দর করে। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর ফটোটাতে একবার ক্লিক করবেন। সো আমি ফটোটাতে একবার ক্লিক করে নেব। সো আমি ফটোটাতে ক্লিক করার পর কী করতে হবে, এই যে রিলেটিভ পজিশন আছে এখানে ক্লিক করে এটাকে সম্পূর্ণটা 100 করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে আপনাদের, সেই রেশু বরাবর। তারপর কী করবেন, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে আরেকবারও ওই স্ক্রিনশট ফোল্ডারে যেতে হবে। সো তারপরে নিচের যে প্রিয়টা আপনারা স্ক্রিনশট নেবেন, আমার অন্যটা চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমি এই যে প্রিয়টা যেটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে নেব। সো এরকম করে আপনারাও কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন, ক্রপ করে নেবেন খুব ছোট করে। তারপরে সেম প্রসেসে এটাকেও নিচে নিয়ে আসবেন। দেন নিচে নিয়ে আসার পর কী করতে হবে, এটাকে ধরে রিলেটিভ পজিশনে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এটাকেও 100% বাড়িয়ে নেবেন। সো এটা আপনাদের সেম ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার কী করতে হবে, এটা যদি ফটোটাতে ধরে এর স্টকটা দিয়ে দিবেন। সো আমি পজিশনটা একটু নিচে নিয়ে আসবো। সো নিচে নিয়ে এসে এরকম করে আপনারাও নিচে নিয়ে আসবেন। এরপর কী করতে হবে, সো এরপর আপনাদেরকে একটা টেক্সট লিখতে হবে। সো টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে পছন্দের মতো একটা টেক্সট লিখে নেবেন। সো আমি এই টেক্সটটা লিখে নেব। এবার ওকেতে ট্যাপ করবো। সো ওকেতে ট্যাপ করার পর কী করতে হবে, এটাকে আপনাদেরকে সাইজে অ্যাট ফার্স্ট কালারে ক্লিক করবেন। তারপরে এর কালারটা আপনাদেরকে ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। দেন ব্ল্যাক সিলেক্ট করার পর এই যে ফন্টে চলে যাবেন বিতে। তারপরে এখানে যে পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্ট আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট আছে। সো আপনারা দেখবেন এক একটা করে কোনটা ভালো লাগছে। সো আমি এটা সিলেক্ট করে নেব। তারপরে ওকেতে ট্যাপ করবো। সো ওকেতে ট্যাপ করার পর কী করতে হবে, এবার সাইজে ক্লিক করবো, দিয়ে এর সাইজটা হালকা বাড়িয়ে নেবো। সো দেখতে পাচ্ছেন তারপর কী করতে হবে, সাইজ বাড়ানো হয়ে গেলে এটাকে মাঝখানে নিয়ে আসবেন। তো টিক করবেন। তারপরে রিলেটিভ পজিশন অপশানটিতে ক্লিক করলে মাঝখানে ক্লিক করলে এটা মাঝ বরাবর হয়ে যাবে। তারপর টুলসগুলো সাইডে নিলে আপনাদের এই স্টকটা শো করবে। শ্যাডোটাও এনেবল করে দেবেন মাইনাসের দিকে। সো দেখতে পাচ্ছেন এটাকে লক করে দেবেন ওপরে ডাবল এরে ক্লিক করে। তারপরে কী করতে হবে, এটা আপনাদেরকে সেভ করে নিতে হবে। আর এখানে আপনাদের কর্নারে সেই পেজের নামটা আপনারা আগে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার নামটা লেখা হয়ে গেছে। তারপর টিক করে দেবো। দেন টিক করার পরে এটার সাইজটা হালকা কমিয়ে নেব। সো এরকম করে আপনারাও কমিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন তারপর টিক করে দেবেন। সো আমি টিক করে দিচ্ছি। তারপরে কী করবেন, কালারে ক্লিক করবেন। তারপরে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি একটু সাইডে নিলে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবো। তারপরে বি স্টাইল এটা অন করে দেবেন। সো এরকম করে আপনাদের ইউজার নেমটাও আপনারা দিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি ইউজার নেমটাও দিয়ে দিয়েছি। তারপরে এটা শেয়ারে এই আইকনে ক্লিক করবেন, দিয়ে শেয়ারে ক্লিক করবেন। সো এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো গ্যালারিতে সেভ হওয়ার পর চলে যাবেন পিক্সেল অ্যাপটিতে, পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে।
সো পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করার পরে এবার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, এডিটার ফটো এটাতে ক্লিক করবেন, দিয়ে এক্ষুনি পিক্সেল অ্যাপ দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে এফএক্সে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1 এফএক্স। সো এটা আপনারা এফএক্সেই পাবেন, তারপর টিক করে দেবেন। সো এটা আপনাদের ব্লার হয়ে যাবে। এবার কী করতে হবে, এবার আপনাদেরকে সো এটাকে আপনাদেরকে কী করতে হবে, এই টুলসগুলোকে সাইডে নিলে আপনাদের সামনে শো করবে মার্কস। সো মার্কসে ক্লিক করবেন, তারপর কী করতে হবে, শ্যাডোতে যাবেন। সো শ্যাডোতে যাওয়ার পর শ্যাডো 5W এটা সিলেক্ট করে নিতে হবে। সো এটা সিলেক্ট করে নেবেন, তারপরে এর মানে কোয়ালিটিটা -22 পর্যন্ত রেখে নেবেন, কি 20 পর্যন্ত রাখবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে নিচ্ছি। সো রাখা হয়ে গেলে কী করতে হবে, টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি এটাকে সেভ করে নেব। দেন সেভ করার পর ক্যাপকিউট অ্যাপে চলে যাব। অবশ্যই কিন্তু ভিপিএন কানেকশনটি অন রাখতে হবে। তারপর কী করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ভিডিও সেকশনে তাহলে ফটো সেকশনে এসে যে এডিটটা করলেন পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে ফটো লেয়ারের শেষে ট্যাপ করলে ক্যাপকিউট অ্যাপের ওয়াটারমার্কটা শো করবে। সো ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করবেন, যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর করে নেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর আপনাদের অ্যানিমেশনগুলো শো করবে, দিয়ে স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে কী করবেন, আর অপাসিটিটা 1.2 রেখে নেবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার ব্যাক হবেন, এফেক্টে চলে যাবেন। তারপর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এখানে এফেক্টগুলো শো করবে। সো আপনাদেরকে ট্রেন্ডে যেগুলো হবে সেগুলো সাইডে হটালে আপনাদের চলে যেতে হবে রেটর সেকশনটিতে। তো আমি রেটরে চলে যাব। তারপর কী করতে হবে, টুলসগুলোকে ওপরে নিলে আপনাদের সামনে শো করবে জিটার। সো জিটারটা সিলেক্ট করে টিক করে দেবেন। দেন টিক করার পরে এটাকে ভিডিও ইন করে নেবেন। তারপরে কী করতে হবে, এটা এই এয়ার আইকনে ক্লিক করবেন। সো এটা আপনাদের সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করবেন। দেন ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটি প্রবেশ করার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউ ক্লিক করবেন, দিয়ে এক্ষুনি ক্যাপকিউট দিয়ে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, ক্যানভাসে ক্লিক করবেন, এর বর্ডারটা -2 পর্যন্ত রেখে ঠিক করে দেবেন। তারপর কী করবেন, ফিল্টারে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, রেটর 2 এ যাবেন। তারপরে এর শেষেরটা সিলেক্ট করে টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকেও ভিডিও এন্ড করে নেবেন। তারপরে টিক করে দেবেন। দেন টিক করার পর এবার মিউজিকে ক্লিক করবেন। তারপর ট্র্যাকসে, তারপরে মাই মিউজিক দিয়ে পছন্দের মতো একটা মিউজিক মানে সিলেক্ট করে নেবেন। তারপরে কী করবেন, ইউজে ক্লিক করে দেবেন। সো আমি ইউজে ক্লিক করে টিক করে দেবো। সো আপনাদের মিউজিকটা ইনপুট হয়ে যাবে। এবার কী করতে হবে, আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দিয়ে সেভে ক্লিক করবেন, আরেকবার সেভে। সো আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।